বড় খোকা, তুমি ওকে এই বাড়ি থেকে বার করে দাও। না, কেউ আমাকে ছোবে না, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। তোমরা আমাকে কি ত্যায্য করবে? হাসটাকে আমি ত্যাগ করলাম তোমাদের। চাই না আমার এমন পরিবার। আজ থেকে হেমন্তদার পরিবার আমার পরিবার। ছোট খোকা, রাধা মাধব, আমি কি এমন পাপ করেছি যে এরকম একটা দিন আমাকে দেখতে হলো? রাধা মাধব বাবুমশাই, আপনি ঘরে চলুন। হরি, ঠিক করে দেবেন। চল ভেতরে, আসো ভেতরে, চলুন আসো, ঠিক করে দেবেন। ও ঠাকুরপো, ঠাকুরপো, তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো বলো তো? যাও না, গিয়ে দেখো না ছেলেটা কোথায় গেল। ওর বাবার আগের মাথায় কি বলতে কি বলে দিয়েছে। যাও না ভাই, একবার দেখো না, তারপর অনর্থ হয়ে যাবে আমার মনে হচ্ছে। যাও না ভাই, একবার যাও না। আমি দেখছি। ও দিদি, কি হয়ে গেল বলো তো? ছোট, আমার মনে হচ্ছে রাধা মাধব আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের হাল ছাড়লে চলবে না, কিছুতেই না। ত্যায্য করবে আমাকে, ত্যায্য করবে আমাকে, সবকিছুতে খালি আমাকে ভিকটিম করবে। কি ভেবেছে কি ওরা? ওদের যা ইচ্ছা হবে আমার উপরে চাপিয়ে দেবে, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি কি করছি খোকা নাকি? আমার নিজস্ব কোনো মতামত নেই, আর বাবা মশাইয়ের উপরে কিছু বলতে গেলে আমাকে ত্যায্য হতে হবে। ভালোই হয়েছে ত্যায্য করেছে, থাকবো না এই বাড়িতে। কাল সকালে আমি হেমন্তদার কাছে চলে যাব, তারপরে ওই বাড়ি আর ওই মন্দাকিনী দেবীর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। কি রে, তুই এবার এত রাতে কোথায় চললি? আমি তো তোর বাড়িই যাচ্ছিলাম। কেন, কি দরকার? আর বলিস কেন, তোর বৌঠানের শখ হয়েছে, রাতে পায়েস রেঁধেছে, তাই বললো যাও ঠাকুর পোকা একটু দিয়ে এসো। তাই তা তোর মুখখানা এমন কেন? কি হয়েছে? অনাথ, অনাথ বাবা, অনাথ। আরে কি হয়েছে, কিছু বলছিস না কেন? ওদিকে কবরেজ খুঁড়ো ডাকছে, কি হয়েছে বল বল। ও খুঁড়ো, অনাথ এখানে। হ্যাঁ হ্যাঁ, যাই বাবা যাই। হ্যাঁ, দাঁড়া বাবা দাঁড়া। হ্যাঁ, কই কই? হে হন্তু, তুই আমায় বাঁচালি বাবা। ও সেই কখন থেকে গরু খোঁজা খুঁজে চলে। তোমায় কিছু বলিনি বাবা, তোমায় কিছু বলিনি। তুমি আবার যেন রাগ করো না। বাবা, তুমি আমার বাড়িতে চলো, সকালে না হয় বিধুভূষণের সঙ্গে আমি গিয়ে কথা বলবো। কোনো দরকার নেই, আজ রাতটা আমি স্টেশনে থাকবো, তারপর সকালবেলা আমি শহর চলে যাব। বুঝেছি, বাড়িতে ঝামেলা হয়েছে নিশ্চয়। তা শহরে তো কাল সকালে যাবি, রাত্রে স্টেশনে থাকবি কেন? তোর বন্ধু কি মরে গেছে? তোর বাড়ি না হয় যাবি না, আমার বাড়িতে চল। বললাম না কোথাও যাব না। সে কি রে, তোর বৌঠান এত যত্ন করে পায়েস রেঁধেছে, যদি না খাস ওর মন খারাপ হবে না? চল না ভাই চল, বলছি আমার বাড়ির দাওয়ায় বসে দুজনে মিলে পায়েস খাবো। আর তোর বৌঠান কতটা দজ্জাল, আমার উপর কি কি অত্যাচার করে তা তো আর কাউকে বলতে পারি না। তোকে আজ মনের কথা সব খুলে বলবো। বলছি তুই তো কাল চলে যাবি সকালে শহরে, তাহলে তো আর তোকে বলতে পারবো না। চল না অনাথ ভাই রে, বলছি চল। চলো চল না। ঠিক আছে ঠিক আছে, হয়তো আধিক্যতা দেখাতে হবে না। চল চল। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।